হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি ক্লার্কশিপ 2023-এর ফুল পোস্ট পোস্ট প্রিফারেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপ কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 2023 ক্লার্কশিপে আমাদের ফর্ম ফিল আপের সময় কিন্তু পোস্ট প্রিফারেন্স কিন্তু সিলেক্ট করতে হবে। তো সেই পোস্ট প্রিফারেন্স সিলেক্টে কিন্তু আমরা তিনটি অপশন কিন্তু পাবো, অপশন 1, অপশন 2 এবং অপশন 3, অর্থাৎ সেক্রেটারিয়েট ভ্যাকেন্সি কিংবা ডিরেক্টেড ভ্যাকেন্সি কিংবা রিজনাল ভ্যাকেন্সি। তো আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আমরা ফর্ম ফিল আপের সময় কোন ভ্যাকেন্সিটি দেবো, প্রিফারেন্স 1-এ কোনটা দেবো, প্রিফারেন্স 2-তে কোনটা দেবো এবং প্রিফারেন্স 3-তে কোনটা দেবো। তো এখানে আমি আপনাদের এবং পোস্টিং কোথায় হবে তো সেটি সম্বন্ধে আপনারা কিন্তু আমাকে বলেছেন। তো আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে বলে দেবো। এখানে কোথায় কী রয়েছে, অর্থাৎ সেক্রেটারিয়েটে কী কী ডিপার্টমেন্ট রয়েছে, কোথায় আপনার পোস্টিং হবে, ডিরেক্টরেটে কী কী ডিপার্টমেন্ট রয়েছে এবং পোস্টিং আপনার কোথায় হতে পারে, রিজনালি কী কী রয়েছে, তো সেই সব কিছু বিষয় এবং এর সাথে সাথে পিএসসি ক্লার্কশিপের জব প্রোফাইল এবং এখানে আপনাদের কোথায় সেক্রেটারিয়েট ডিরেক্টরেট এবং এখানে রিজনালে কোথায় কী, এখানে আপনাদের প্রমোশনাল স্কোপ কীরকম রয়েছে, তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি আপনাদের পিএসসি ক্লার্কশিপের যে ফর্ম ফিল আপ ডেট, তো সেই ফর্ম ফিল আপ ডেটটি কিন্তু আবারও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আমাদের 8 ডিসেম্বর অর্থাৎ 8 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ। আর এখানে আমাদের প্রায় পুরো মাস অর্থাৎ 29 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনে চলবে। আর পিএসসি ক্লার্কশিপের যাবতীয় ডিটেলস সম্বন্ধে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি। তো সেই ভিডিওটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগে, তো সেগুলো যদি দেখে না থাকেন অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন। তো এখানে পিএসসি ক্লার্কশিপের মাধ্যমে কিন্তু বেশ কতগুলো রাজ্য সরকারের অনেক ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হবে। তো আমি আপনাদের ডিপার্টমেন্ট সহ বলবো এক এক করে। তো এখানে আমাদের 8 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর ফর্ম ফিল আপের প্রসেস নিয়ে কিন্তু আমি আপনাদের ভিডিও করে দেবো। এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তো সেই সম্বন্ধে আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, অ্যাট ফার্স্ট কিন্তু আমরা সেক্রেটারিয়েট ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। পিএসসি ক্লার্কশিপ সেক্রেটারিয়েট ভ্যাকেন্সি। তো এখানে সেক্রেটারিয়েট ভ্যাকেন্সিতে পেলে কিন্তু আপনাদের কোথাও কোথাও পোস্টিং হতে পারে। সেক্রেটারিয়েট ভ্যাকেন্সিতে পেলে আপনাদের শুধুমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি কলকাতাতেই কিন্তু পোস্টিং হবে। তো এটি কিন্তু আপনাদের পরিষ্কার করে নিতে হবে যে সেক্রেটারিয়েট ভ্যাকেন্সি পেলে কিন্তু আপনাদের শুধুমাত্র কলকাতাতেই পোস্টিং হবে। আর এখানে নবান্ন সেক্রেটারিয়েট পেলে আপনাদের নবান্ন, মহাকরণ, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং সহ কিন্তু বিভিন্ন যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়, কলকাতার সচিবালয়গুলোতেও কিন্তু আপনাদের পোস্টিং হবে। তো এর পরবর্তীতে আমি আপনাদের ডিরেক্টর সম্বন্ধে বলবো এবং রিজনাল ভ্যাকেন্সি সম্বন্ধে জানাবো। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি লিস্ট রয়েছে ডিপার্টমেন্টের। তো এখানে ফার্স্টের যে ডিপার্টমেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা রাজ্যের, এবং তার পরবর্তীতে রয়েছে 2 নম্বরে হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে রিফর্মস ডিপার্টমেন্ট। তো এটি হলো আমাদের নবান্ন। আর 3 নম্বরে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ আমাদের পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো উপরের যে 3টি ডিপার্টমেন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। তো এই তিনটি হলো কিন্তু আমাদের সেক্রেটারিয়েট ভ্যাকেন্সি। তো সেক্রেটারিয়েটে কিন্তু আপনারা যদি এখানে রেকমেন্ডেশন পান কিংবা সেক্রেটারিয়েট ভ্যাকেন্সিতে আপনারা যদি চাকরি পান, তো এই 3টি ডিপার্টমেন্টের মধ্যেই কিন্তু আপনাদের যে রিক্রুটমেন্ট কিংবা জয়নিং এই 3টি ডিপার্টমেন্টের মধ্যেই কিন্তু হতে পারে। তো এখানে সেক্রেটারিয়েট ভ্যাকেন্সিতে কিন্তু আপনাদের কলকাতাতেই পোস্টিং হবে, আমি আপনাদের বলে দিয়েছি। তো এর পরবর্তীতে এবার আমরা আসবো ডিরেক্টরেট ভ্যাকেন্সিতে। আর সেক্রেটারিয়েট ভ্যাকেন্সি সম্বন্ধে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। তো সেক্রেটারিয়েট ভ্যাকেন্সিতে কিন্তু এখানে আপনাদের যে ভ্যাকেন্সি, তো সেটি কিন্তু সেক্রেটারিয়েট ভ্যাকেন্সি কম থাকে, এর পরবর্তীতে ডিরেক্টরেট ভ্যাকেন্সি থাকে এবং সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু থাকে রিজনালে। তো এবার আমরা ডিরেক্টরেট নিয়ে আলোচনা করব, ডিরেক্টরেট ভ্যাকেন্সি এবং কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে ডিরেক্টরেটে। তো 4 নম্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফিশারিজ হচ্ছে অ্যাকোয়াটিক অ্যান্ড হচ্ছে অ্যাকোয়াকালচার ডিপার্টমেন্ট রয়েছে, ফিশিং হারবার ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট রয়েছে। আর ডিরেক্টরেটে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু থাকে আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে, অর্থাৎ এখানে আমাদের স্টেট পিডব্লিউডি ডিপার্টমেন্টে কিন্তু এখানে বেশি ভ্যাকেন্সি থাকে ডিরেক্টরেট ভ্যাকেন্সির মধ্যে। এর পরবর্তীতে রয়েছে সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট হচ্ছে, টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট হচ্ছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওয়াটার রিসার্চ ডিপার্টমেন্ট, মাস এডুকেশন এক্সটেনশন ডিপার্টমেন্ট, ইউথ সার্ভিস স্পোর্টস ডিপার্টমেন্ট, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। তো এগুলো কিন্তু সব রয়েছে আমাদের ডিরেক্টরেট ভ্যাকেন্সিতে। তো ডিরেক্টরেট ভ্যাকেন্সি পেলে কিন্তু আপনার এই সমস্ত কিছু ডিপার্টমেন্টের মধ্যেই কিন্তু আপনাদের পোস্টিং হতে পারে। আর এখানে আরও একটি বিষয় রয়েছে, তো তাহলে কিন্তু আপনারা অনেকেই কোশ্চেন করবেন যে এখানে ডিরেক্টরেট ভ্যাকেন্সি পেলে তাহলেও কি কলকাতায় পোস্টিং হবে। তো
এখানে আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে ডিরেক্টেড ভ্যাকেন্সির ক্ষেত্রেও কিন্তু আপনাদের অধিকাংশ সেক্রেটারির ক্ষেত্রে যেমন টোটালি আপনাদের কলকাতায় পোস্টিং হবে, আর এখানে ডিরেক্টরেট পেলেও কিন্তু টোটালি বলবো না, অধিকাংশ ক্ষেত্রেই ডিরেক্টরেট পেলেও কিন্তু আপনাদের অধিকাংশ ক্ষেত্রেই কলকাতাতেই পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের স্টেটের যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং হতে পারে। যেমন বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, এই ডিপার্টমেন্টগুলো বিভিন্ন যে জোনাল হেডকোয়ার্টার কিংবা জোনাল অফিসগুলো রয়েছে, তো সেই স্টেটে বিভিন্ন জায়গায় কিন্তু এই ডিপার্টমেন্টের জোনাল অফিসগুলো রয়েছে, তো সেই অফিসেও কিন্তু আপনাদের পোস্টিং হতে পারে। তো ওখানে ডিরেক্টরেটে কিন্তু কলকাতা সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় থাকা জোনাল অফিসগুলোতেও কিন্তু এখানে আপনারা পোস্টিং পেতে পারেন। তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টেও আপনাদের পোস্টিং হতে পারে ডিরেক্টরেটে, পাওয়ার অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি, ফিনান্স ডিপার্টমেন্ট, এমএসএমই ডিপার্টমেন্ট, কোঅপারেশন ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট। তো লেবার ডিপার্টমেন্ট কিন্তু এখানে আপনাদের ডিরেক্টরের মধ্যেই চলে আসবে, ডিরেক্টরেট পেলেও কিন্তু আপনাদের এই লেবার ডিপার্টমেন্টেই পোস্টিং কিন্তু হবে। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফরেস্ট ডিরেক্টর থেকে শুরু করে কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সাইজ ডিরেক্টরটাও কিন্তু এখানে আমাদের এই ডিরেক্টরেট ভ্যাকেন্সির মধ্যেই চলে আসবে। বিসিডব্লিউ ডিপার্টমেন্ট অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস হচ্ছে, ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্ট হচ্ছে, এর পরবর্তীতে জুডিশিয়াল ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট। তো এগুলো কিন্তু সব হলো এখানে আপনাদের ডিরেক্টরেটের ডিপার্টমেন্ট, অর্থাৎ ডিরেক্টরেট ভ্যাকেন্সি পেলে কিন্তু ডিরেক্টরেট ভ্যাকেন্সিতে কিন্তু আপনারা যদি প্রেফারেন্স 1-এ দেন তাহলে কিন্তু আপনাদের ডিরেক্টরেট পাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনারা আপনাদের যেটি প্রেফারেন্স 1-এ রাখবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু পিএসসি কিংবা আমাদের WB পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু সেই দিকেই ফোকাস করবে যে আপনার প্রেফারেন্সে কোন ভ্যাকেন্সিটি দেওয়া রয়েছে। আপনার প্রেফারেন্সে যদি এখানে ডিরেক্টরেট থাকে তাহলে কিন্তু আপনাদের পিএসসি ডিরেক্টরেটের মধ্যেই কিন্তু ডিরেক্টরের যে কোনো ভ্যাকেন্সির মধ্যেই দেওয়ার চেষ্টা করবে। তো এখানে সেহেতু কিন্তু আপনারা খুবই বুঝে শুনে কিন্তু প্রেফারেন্সগুলো ফিল করবেন, যেটা আপনার যেটা ভালো লাগে তো সেটি আপনারা দেবেন। তো এখানে এই ডিপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই ডিপার্টমেন্টগুলো রয়েছে আমাদের সব কিন্তু ডিরেক্টরেটের ভ্যাকেন্সির আন্ডারে। তো এবার আমরা আসবো রিজনাল ভ্যাকেন্সি। তো রিজনালে কী কী এখানে আপনারা কোথায় পেতে পারেন এবং রিজনালে কী কী ডিপার্টমেন্ট রয়েছে। তো আমি আপনাদের সেক্রেটারি অ্যান্ড ডিরেক্টর সম্বন্ধে আলোচনা করে দিলাম, সেক্রেটারি অ্যান্ড ডিরেক্টর ভ্যাকেন্সি সম্বন্ধে। তো এবার আমরা রিজনাল ভ্যাকেন্সি সম্বন্ধে আলোচনা করব। তো রিজনাল ভ্যাকেন্সিতে আপনারা যদি পান পিএসসি ক্লার্কশিপ, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সারা রাজ্যের যে যত সব বিডিও অফিস রয়েছে, তো সেই বিডিও অফিসের ক্লার্ক, এসডি অফিসের ক্লার্ক এবং এর সাথে সাথে ডিএম কিংবা জেলা শাসক অফিসের যে ক্লার্কগুলো রয়েছে, তো সেই ক্লারিক্যালে হিসেবে কিন্তু আপনারা ক্লারিক্যাল পোস্টগুলোতে কিন্তু আপনারা এখানে জয়েন হতে পারেন। এবং এর সাথে সাথে আমাদের সারা স্টেটের যে বিভিন্ন লোকাল অফিসগুলো রয়েছে, তো সেই লোকাল অফিসগুলোও কিন্তু আপনারা এই রিজনাল ভ্যাকেন্সির মাধ্যমে সেই লোকাল অফিসগুলোতেও কিন্তু আপনারা এখানে পোস্টিং পেতে পারেন। তো এই রিজনাল ডিরেক্টরেট এবং এখানে আমাদের যে রয়েছে সেক্রেটারি, এই তিনটির মধ্যে রিজনাল ভ্যাকেন্সি কিন্তু সবথেকে বেশি থাকে। তো যেটি আপনারা প্রেফারেন্স 1-এ দেবেন সেটি কিন্তু আপনারা পাওয়ার সম্ভাবনা বেশি। তো সেটি আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা প্রেফারেন্স 1-এ দেবেন। তো আপনারা বুঝে শুনে দেবেন প্রেফারেন্স 1। তিনটে প্রেফারেন্স রয়েছে আপনাদের ফর্ম ফিল আপ করার সময়, তিনটি প্রেফারেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই তিনটি প্রেফারেন্স কিন্তু আপনাদের দিতে হবে। তো এখানে জব প্রোফাইল যেটি রয়েছে পিএসসি ক্লার্কশিপ 2023-এ, তো এই তিনটি ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের এলডিসি কিংবা এলডিএ হিসেবে, তো এখানে পাওয়ার পরে কিন্তু এখানে কোনো তফাৎ নেই। এই তিনটি ডিপার্টমেন্টে আপনাদের এলডিসি কিংবা এলডিএ হিসেবেই কিন্তু আপনাদের জয়েন করতে হবে, অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবেই কিন্তু আপনাদের এই ডিপার্টমেন্টগুলোতেও কিন্তু জয়েন করতে হবে। তো এর পরবর্তীতে এখানে আপনাদের এবার প্রমোশনাল স্কোপ নিয়ে আলোচনা করব। তো প্রমোশনাল স্কোপের দিক থেকে কিন্তু এই তিনটি কিন্তু সম্পূর্ণ আলাদা। তো প্রমোশনাল সব থেকে ভালো কিন্তু হয় আমাদের সেক্রেটারিয়েট ভ্যাকেন্সিতে সব থেকে বেশি কিন্তু প্রমোশনাল স্কোপ কিন্তু সব থেকে বেশি থাকে, এবং তার পরবর্তীতে প্রমোশনাল স্কোপ থাকে আমাদের ডিরেক্টরেট ভ্যাকেন্সিতে এবং তারপর থাকে রিজনাল ভ্যাকেন্সিতে। আর তো এখানে আমি আপনাদের জানিয়ে দিলাম সেক্রেটারিয়েট ভ্যাকেন্সিতে কিন্তু সব থেকে বেশি প্রমোশনাল স্কোপ থাকে। আর এখানে সেক্রেটারি ভ্যাকেন্সি পেতে হলে কিন্তু আপনাদের এখানে র্যাঙ্কটাও কিন্তু একটু ভালো করতে হবে। আর এখানে সেক্রেটারি ভ্যাকেন্সিও কিন্তু কম থাকে, তো সেটি আমি আপনাদের একটু আগেই বলে দিলাম। তো এবার আমরা এখানে প্রমোশন কী রয়েছে তো সেটি নিয়ে আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমরা সেক্রেটারিয়েট ভ্যাকেন্সিতে কী প্রমোশন হতে পারে এবং এখানে আপনারা এলডিসি কিংবা এলডি হিসেবে জয়েন করলে কতদূর আপনারা যেতে পারেন। তো
তো এখানে সর্বপ্রথম আমি আপনাদের জানাবো যে এলডিসি সেক্রেটারি ভ্যাকেন্সিতে, ক্লার্কশিপের সেক্রেটারি ভ্যাকেন্সিতে এলডিসি কিংবা এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করলে কিন্তু আপনারা একদম সর্বোচ্চ পদ জেএস অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত কিন্তু আপনারা প্রায় যেতে পারবেন। তো এখানে আমি এক এক করে দেখাচ্ছি। আপনাদের এলডিসি থেকে কিন্তু আপনারা ইউডিসি কিংবা ইউডিএ হিসাবে আসবেন প্রমোশন হয়। এর পরবর্তীতে ইউডিএ থেকে কিন্তু আপনারা হেড অ্যাসিস্ট্যান্ট পাবেন। হেড অ্যাসিস্ট্যান্টের পরবর্তীতে কিন্তু আপনারা যেটি পাবেন, হেড অ্যাসিস্ট্যান্টের পরবর্তীতে এখানে এসও আপনারা পাবেন স্পেশাল অফিসার প্রমোশনের মাধ্যমে। তো এগুলো কিন্তু প্রমোশন হয়েই কিন্তু আসবে। এসওর পরবর্তীতে কিন্তু আপনারা ওএসডি পেয়ে যাবেন, এখানে অফিসার অন স্পেশাল ডিউটি। তো এগুলো কিন্তু প্রমোশন হয়ে আসবে। তো এখানে আপনাদের যে এলডিসি, ইউডিসি এবং এইচএ কিংবা হেড অ্যাসিস্ট্যান্ট পেতে কিন্তু আপনাদের অনেকটা সময় লাগে, এবং ওএসডি পাওয়ার পরেই কিন্তু আপনাদের যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এগুলো কিন্তু সব হাই লেভেলের পোস্ট। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পাবেন, এর পরবর্তীতে ডেপুটি সেক্রেটারি এবং সবশেষে কিন্তু জয়েন্ট সেক্রেটারি। এতদূর কিন্তু আপনারা প্রমোশনাল কিন্তু যেতে পারবেন প্রমোশনাল স্কোপে। তো এখানে সেক্রেটারিয়েটের প্রমোশনাল স্কোপ খুব ভালো রয়েছে, এবং এর সাথে সাথে ডিরেক্টরেটের প্রমোশনাল স্কোপ খুবই ভালো রয়েছে। তো এখানে এর পরবর্তীতে এখানে ডিরেক্টরেটের ক্ষেত্রেও কিন্তু সেম এলডিসি থেকে এখানে আপনাদের এলডিসি থেকে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, এবং এখানে হেড ক্লার্ক কিংবা হেড অ্যাসিস্ট্যান্ট। তো এগুলো কিন্তু আপনারা হেড অ্যাসিস্ট্যান্ট থেকে কিন্তু সেক্রেটারি, তো এগুলো কিন্তু আপনারা হতে পারবেন। তো ডিরেক্টরেটের ক্ষেত্রেও কিন্তু এখানে প্রমোশনাল ভালো রয়েছে, এবং তার পরবর্তীতে এখানে রিজনাল ভ্যাকেন্সিতে কিন্তু এখানে এলডিসি থেকে ইউডিসি, হেড ক্লার্ক, তো এগুলো কিন্তু আপনারা প্রমোশন কিন্তু পাবেন এক এক করে। তো এখানে আমি আপনাদের জানিয়ে দিলাম প্রমোশনাল কিন্তু সবগুলো পোস্টেই রয়েছে প্রমোশনাল স্কোপ, এবং সবথেকে বেশি রয়েছে সেক্রেটারি আর ডিরেক্টরেটে। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের প্রমোশনাল স্কোপ এই তিনটের, সেক্রেটারিয়েট ভ্যাকেন্সি, ডিরেক্টরেট ভ্যাকেন্সি এবং রিজনাল ভ্যাকেন্সি। আর এখানে আপনাদের বেশ কতগুলো অনেক দপ্তরে কিন্তু নিয়োগ করা হবে, সেই ডিপার্টমেন্টগুলো আমি আপনাদের জানিয়ে দিলাম। তো কোথায় কোন ডিপার্টমেন্ট থাকছে তো সেটাও কিন্তু আপনারা দেখতে পেলেন এই ভিডিওটিতে। এখানে লেবার ডিপার্টমেন্ট থেকে শুরু করে এমএসএমই থেকে শুরু করে ফুড সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এখানে আপনাদের যে এলডিসি কিংবা লোয়ার ডিভিশনের ক্লার্ক কিংবা গ্রুপ সি পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে। আর রিজনাল ভ্যাকেন্সিতে কিন্তু আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ এখানে আপনাদের কথা রয়েছে বিষয় রিজনাল ভ্যাকেন্সি সম্বন্ধিত। তো এখানে রিজনাল ভ্যাকেন্সিতে কিন্তু আপনারা অনেকেই এখানে ভেবে রেখেছেন যে রিজনাল ভ্যাকেন্সি আমি দেবো। রিজনাল ভ্যাকেন্সিতে কিন্তু আমি রিজনাল ভ্যাকেন্সি প্রেফারেন্স 1-এ দেবো, তো তাহলে কিন্তু আমি হোম ডিস্ট্রিক্ট পাবো। তো সেটি কিন্তু না, রিজনাল ভ্যাকেন্সি দিলেই কিন্তু আপনারা যে হোম ডিস্ট্রিক্ট পাবেন তো সেটি কিন্তু না। তো সেটি সম্পূর্ণ নির্ভর করে আপনার এখানে রেজাল্ট র্যাঙ্ক এবং এর সাথে সাথে ভ্যাকেন্সির উপরেও কিন্তু নির্ভর করে। তো সেক্ষেত্রে কিন্তু খুব কমই হয় যে আপনার হোম ডিস্ট্রিক্ট। রিজনালের ক্ষেত্রেও কিন্তু আমি এর আগের বারেও দেখেছি 2019-এর ক্লার্কশিপে রিজনাল ভ্যাকেন্সিতেও কিন্তু আপনারা হোম ডিস্ট্রিক্ট পাবেন, তো সেটি কিন্তু একদমই ভুল। তো আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট আপনারা পেতে পারেন, দুটো হোম ডিস্ট্রিক্ট থেকে 2-3টে ডিস্ট্রিক্ট এদিক ওদিক, কিংবা গোটা স্টেটের যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু আপনারা এই রিজনাল ভ্যাকেন্সিতে পেতে পারেন। তো এটি কিন্তু আপনাদের সম্পূর্ণ যে রিজনাল ডিস্ট্রিক্ট মানেই আমরা হোম ডিস্ট্রিক্টেই চাকরি পাবো, তো এটি কিন্তু এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল আপনাদের। তো রিজনাল ভ্যাকেন্সি মানে কিন্তু আপনারা যে কোনো ডিস্ট্রিক্টেই যে এসডিও, বিডিও, ডিএম অফিসে এই ক্লার্ক হিসেবে কিন্তু আপনারা পেতে পারেন। হোম ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি কিংবা র্যাঙ্ক ভালো থাকলে তো সেটি আপনারা পাবেন, নতুবা কিন্তু আশেপাশের ডিস্ট্রিক্ট বা যে স্টেটের যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু আপনারা পাবেন। তো এই ছিল কিন্তু ক্লার্কশিপের যে পোস্ট প্রিফারেন্স, সেক্রেটারিয়েট ভ্যাকেন্সি, ডিরেক্টরেট ভ্যাকেন্সি এবং রিজনাল ভ্যাকেন্সি সম্বন্ধে ডিটেলসে আলোচনা। এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। তো সেই কোয়ারিজগুলো নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আবারও সেই কোয়ারিজগুলোর সমাধানের চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আশা করি কিন্তু আপনাদের এই তিনটি ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু এই তিনটি ভ্যাকেন্সি, ক্লার্কশিপের এই তিনটি ভ্যাকেন্সি নিয়ে কোয়ারিজগুলো অবশ্যই সমাধান হয়েছে। তো এখানে ফর্ম ফিল আপের সময় কিন্তু এই তিনটি চুজ করতে হবে। তো আপনারা নিজেদের খুশি মতো, নিজেদের মন মর্জি মতো, আপনাদের যেই ডিপার্টমেন্ট কিংবা আপনাদের যেই ভ্যাকেন্সি ভালো লাগছে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা বসাবেন দেখে শুনে। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি ক্লার্কশিপ সম্বন্ধিত। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন।